রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি মোড়ে অবস্থিত এই স্থাপনাকে ঘিরে গড়ে উঠেছিল অসংখ্য অবৈধ স্থাপনা। শুধু বাইরে নয়, গুরুত্বপূর্ণ এই স্থাপনার ভিতরেও করা হয়েছে চাষাবাদ। রাখা হয়েছে টেবিল চেয়ার, ফ্রিজ, গ্যাস সিলিন্ডার, চুলা কম্বল সহ নানা সরঞ্জাম। এমনকি যার উপর নিরাপত্তার দায়িত্ব, সেই নিরাপত্তা রক্ষী দখল করে বসেছেন ডাবের ব্যবসা। কজনকে মানা করবো, ওই যে এখানে একজনকে মানা করে আসলে ওদিকে একটা বাসায় দিয়েছে। ডাবর ব্যবসায়ী বলতে আমি নিজেও একটা প্রতিনিধিকে ডাবর ব্যবসা আমি নিজেও করি পাশাপাশি, আর এমনকি আমার ডাবর খাটও আছে। অভিযানের শুরুতেই সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেয় প্রশাসন। এরপর শুরু হয় কলাতলি সমুদ্র সৈকতের বালিয়াড়িতে উচ্ছেদ অভিযান। সেখানে লোহার তৈরি বেশ কিছু স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ট্রাকে তুলে সরিয়ে নেওয়া হয়। এভাবে কলাতলি সমুদ্র সৈকতের বালিয়াড়ি ও রাস্তার দুপাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা ১৫০রও বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান চালানো হয় সৈকতের বালিয়াড়িতে বসানো কিটকটে। কাগজপত্র যাচাই বাছাই করতে গিয়ে বেরিয়ে আসে নানা অনিয়ম। যাদের বরাদ্দ দেওয়া হয়েছে ৫টি কিটকট, তারা বসিয়েছে ১০টি। আবার যাদের নির্দিষ্ট স্থানে বসানোর অনুমতি ছিল, তারা বসিয়েছে অন্যত্র। যেসব কিটকটের মালিক পাওয়া যায়নি, সেগুলো জব্দ করে প্রশাসন। তবে স্থানীয়দের অভিযোগ, বালিয়াড়িতে সারিবদ্ধ কিটকট বসানোর কারণে পর্যটক ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। আরো সুস্থ তদন্ত করে তাদের কার্ড থাকে তারা নিয়ে আসবে, সরকারিভাবে প্রশাসন নিয়ে বসবে। এখানে অবস্থাটা এমন হয়ে গেছে যে একটা চেয়ারের একটা বাত হয়ে গেছে। আজকে ১৫ বছর ধরে চেয়ারগুলো এখানেই আছে। আজকে হঠাৎ আপনার ম্যাজিস্ট্রেট মহোদয় এসে বলতেছে আপনার কার্ড চেয়ারগুলো উঠে ফেলে। প্রশাসন বলছে, সমুদ্র সৈকতের শৃঙ্খলা ও সৌন্দর্য ফিরিয়ে আনতে পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। চারপাশের জায়গা জুড়ে যারা দখল করেছিল সেই দখলগুলো আমরা দখল উচ্ছেদ করেছি। খুব শীঘ্রই এই অংশটুকু পুরোটুকু আশা করি আমরা পরিষ্কার করতে পারবো। তারা যা অনুমোদন নিয়েছে তার চেয়ে বেশি কিটকট বসিয়েছে, এছাড়া অনেক অনুমোদনহীনও বসিয়েছে। রেগুলার প্রসেস এটা শুরু করেছি, সো কিটকট এটা পুরো কক্সবাজারেই যত জায়গায় আছে সেটা আমরা এখন দেখব। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার পর টানা ৫ দিনের অভিযানে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা ও কলাতলি পয়েন্ট থেকে প্রায় ৮০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।